আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতেই আপনাদের সবাইকে স্বাগত। ট্যাংরা মাছের নানান রকম পদ তৈরি করা যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। আজকের বেগুন দিয়ে ট্যাংরা মাছটা করব। তার আগে মাছগুলোকে পরিষ্কার করে নিতে হবে। ট্যাংরা মাছের এই কাঁটাগুলো ভীষণ শক্ত, সাবধানে কেটে নিতে হবে। আর মাছ যদি বাজার থেকে কেটেও নিয়ে আসেন, কারণ এখন সব রকম মাছই বাজারে কেটে নিয়ে আসা যায়, তবে আমি চেষ্টা করি মাছ নিজের হাতে পরিষ্কার করে কেটে ধুয়ে নেওয়ার। যদি বাজার থেকে কেটেও নিয়ে আসেন তাহলে চেষ্টা করবেন খুব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে তবে মাছ রান্না করার। এতে মাছের ময়লাটাও যেমনি কাটবে তেমনি আষ্টে গন্ধটাও কিন্তু অনেকটাই কেটে যাবে। আর ট্যাংরা মাছের সবথেকে প্রয়োজনীয় জিনিস হলো এই উপরের যে একটা তেলা ভাব থাকে বা একটা হড়কা ভাব থাকে, সেটাকে পরিষ্কার করে নেওয়া। সেটা অবশ্যই করবেন, নিশ্চয়ই করেনও। এবারে তেলে একটুখানি নুন দিয়ে মাছগুলো দিয়ে দেবো। তেলে নুন দিলে মাছ ভাজার সময় খুব সুন্দর করে ভাজা হয়ে যায়, আর যে পাত্রে মাছ ভাজবেন সেই পাত্রের গায়ে মাছ লেগে যায় না, খুব সুন্দর করে ছেড়ে আসে। মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেব। আমি কিন্তু নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি মাছে, কারণ ট্যাংরা মাছ ভীষণভাবে ফাটে, তাই একটু চাপা দিয়ে দিয়ে এটা ভাজার চেষ্টা করলাম। যখনই যে মাছ খুব ফাটে, সেটা পাবদা মাছ, ট্যাংরা মাছ, এগুলো কই মাছ, এগুলো আমি একটুখানি চাপা দিয়ে দিয়ে ভাজারই চেষ্টা করি। আপনারাও তাই করবেন, না হলে এই গরম তেল ছিটতে পারে নয়, ছেটেও, তাতে গায়ে ভীষণভাবে ফোস্কা পড়ে যায়। মাছগুলো ভেজে নিয়ে তুলে রাখলাম এবং বাকি তেলে দিয়ে দিলাম টুকরো করে রাখা বেগুনগুলো আমি একটু লম্বা লম্বা করে এখানে কেটে নিয়েছি, কারণ ঝোলে পড়লে বেগুন না হলে একদম মিশে যাবে, খুব ছোট করতে যাবেন না। বেগুনটাও একটু চাপা দিয়ে দিয়ে ভেজে নিলাম অল্প আঁচ করে। বেগুনগুলো তুলে নিয়ে এবার এতে দিয়ে দেবো কালো জিরে আর একটু রসুন বাটা আর একটা তেজপাতা। ফোড়নটা ভালো করে গন্ধ বেরোলে দেবো বাটা মশলা। এটা আমি আগেই করে রেখেছি এই মশলাটা। এতে আছে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা, আর দিলাম ধনে, জিরে, শুকনো লঙ্কা, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। জলটা না দিলে মশলা কষানোর সময় একটুখানি পোড়া লেগে যেতে পারে, তখন কিন্তু স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি জলের এখানে ব্যবহার করব না, কারণ একটু গামাখাই হবে। দিলাম পরিমাণ মতো নুন। আমি মাছ ভাজার সময় নুন দিয়েছি, আর তেলেও খানিকটা নুন দিয়েছিলাম, সেজন্য এখানে অল্পই নুনের ব্যবহার করলাম। ঝোলটা ফুটে উঠলে এতে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা মাছগুলো। এবার এই ঝোলের সঙ্গে বেগুন আর মাছগুলো একটু ফুটাতে হবে। ট্যাংরা মাছ কিন্তু খুব বেশি ভাজবেন না, শক্ত হয়ে যাবে। একদম শেষে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আপনারা ধনেপাতাও ব্যবহার করতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।